নমস্কার বন্ধুরা। তো অ্যাস্ট্রো সায়েন্সে আবার একবার এসে গেছি। আগের গল্পে আপনাদেরকে বলেছি যে শিবের পুজোয় তুলসী দেওয়া যায় না। তো কেন তুলসী দেওয়া যায় না সেই গল্পটা বলবো এই ভিডিওতে। তো একবার বৃন্দা দেবী তার পূর্বজন্মে নারায়ণের তপস্যা করে। তো নারায়ণের তপস্যা করার পর নারায়ণ সন্তুষ্ট হয়ে বলে তো কি বর চাও তুমি বলো। তো তখন তিনি নারায়ণকে বলেন যে আমি আপনাকে আমার স্বামী রূপে পেতে চাই। তো নারায়ণ তখন বলেন যে না, লক্ষ্মী ছাড়া তো কেউ আমার স্ত্রী হতে পারে না, আমি কাউকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব না। তো কিন্তু তুমি যেহেতু আমার এত বড় তপস্যা করেছো, তুমি একদিনের জন্য বা এক রাতের জন্য হলেও আমাকে স্বামী রূপে পাবে, এই আশীর্বাদ করেন। তো পরবর্তী জন্মে বৃন্দা দেবী হয়ে যখন জন্মান তিনি শক্তির আরাধনা করেন। শক্তির আরাধনা করতে মা এসে তাকে আশীর্বাদ দেন যে তুমি যতদিন সতী আছো, তোমার সতীত্ব যতদিন অক্ষুণ্ণ রয়েছে, ততদিন বা ততক্ষণ তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। তো এই কথাটা জানার পর অসুর জলন্ধর কি করে, বৃন্দা দেবীকে বিয়ে করে। তো বৃন্দা দেবীকে বিয়ে করার পর তার শক্তি আস্তে আস্তে বৃদ্ধি হতে শুরু করে, কারণ বৃন্দা দেবী নিজের সাধনায় লীন, তার সতীত্বও রয়েছে। সো তার সতীত্ব যতদিন আছে জলন্ধরের ততদিন মৃত্যু হওয়া সম্ভব নয়। তো অসুর জলন্ধর কি করে, স্বর্গরাজ্য আক্রমণ করে, স্বর্গরাজ্য জয় করে। তারপর শিবকে পরাজিত করার জন্য কৈলাস আক্রমণ করে। তো শিব সেখান থেকে যখন চলে যান, মহাদেব চলে যান, তো সবাই বলেন যে আপনি জলন্ধরকে কেন বধ করলেন না। তো মহাদেব বলেন যে না, শক্তি আশীর্বাদ করেছে যে যতক্ষণ অবধি তার স্ত্রী বৃন্দা দেবীর সতীত্ব অক্ষুণ্ণ আছে ততক্ষণ অবধি কিছু করা সম্ভব না। তো তখন নারায়ণ, শ্রীবিষ্ণু এবং মহাদেবের মধ্যে কথা হয়, শ্রীবিষ্ণু জলন্ধরের রূপ নিয়ে বৃন্দা দেবীর কাছে যায়, আর এদিকে মহাদেব যুদ্ধ করতে যায় জলন্ধরের সঙ্গে। তো স্বাভাবিকভাবে তার সতীত্ব যেই ভঙ্গ হয়, তখন জলন্ধর পরাজিত হয়। জলন্ধর পরাজিত হতে বৃন্দা দেবী বুঝতে পারেন যে তার কাছে এসেছে সে জলন্ধর নয়, সে অন্য কেউ। তো তখন যখন জানতে চায় যে কে আপনি, কেন এরম করলেন, তো নারায়ণ তখন নিজের স্বরূপে ফিরে আসেন। এসে বলেন, তো তাকে যখন জিজ্ঞেস করে যে আপনি এটা কেন করলেন, তো নারায়ণ বলে যে তুমি তো নিজেই আমাকে তোমার প্রতিরূপে পেতে চেয়েছিলে এবং তোমার তো আশীর্বাদ এটাই ছিল যে তুমি একদিনের জন্য বা একবারের জন্য হলেও আমার প্রতিরূপে পাবে। তো তাতে বৃন্দা দেবী প্রচণ্ডভাবে রেগে যান এবং নারায়ণকে অভিশাপ দেন যে আপনি যেমন আমার সঙ্গে ছলনা করলেন, ঠিক সেইভাবেই আপনার সঙ্গে ত্রেতা যুগে ছলনা হবে এবং আপনার স্ত্রীও আপনার থেকে সরে যাবে। তো নারায়ণ সেই অভিশাপকে মাথা পেতে নেন এবং জলন্ধরের স্ত্রী বৃন্দা দেবী অগ্নি সমাধি নেন। তো সেই অগ্নি সমাধি থেকে সৃষ্টি হয়ে হচ্ছে তুলসী গাছে তুলসী পাতা। নারায়ণ সেই তুলসীকে আশীর্বাদ দিয়ে বলে যে আজকের পর থেকে আমার যত পুজো, যে কোনো পুজোতে তুলসী পাতা ছাড়া হবে না, তুলসী আমার লাগবে। আর মহাদেব এতে রুষ্ট হন, কারণ মহাদেবের কথা হিসেব ছিল যে তুমি নিজে পেতে চেয়েছো, তুমি পেয়েছো, তারপরে তুমি কেন নারায়ণকে অভিশাপ দিলেন, কারণ নারায়ণ হরি, হর, আত্মা, এরা দুজন এক। তো সেই জায়গা থেকে দেখে মহাদেব বলেন যে আজকের পর থেকে আমার পুজোর থালায় তুলসীর কোনো জায়গা হবে না। এই কারণে মহাদেবকে তুলসী পাতা দিয়ে পুজো করতে নেই। তো আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে প্রচুরভাবে ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে বিভিন্ন লোক জানতে পারে, আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও অনেক গল্প পাওয়ার জন্য। তো পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। নমস্কার।